নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল রাত থেকে তো প্রচণ্ড দমকা হাওয়া আর তার সঙ্গে বৃষ্টি, আর সেই বৃষ্টি এখনও পর্যন্ত হয়ে চলেছে। এখন সকাল প্রায় 8টা বাজে। তো এই ঝড় আসার ভয়ে রাতে তো ভালো করে ঘুমোতেই পারিনি, প্রায় 2-2:30 পর্যন্ত জেগেই আছি। আর তারপরে যেহেতু ঘুমোতে ঘুমোতে দেরি হয়েছে, তাই আজকে উঠতেও অনেকটা দেরি হয়ে গিয়েছে, প্রায় 8টা নাগাদ উঠেছি। আর সকালে ঘুম থেকে উঠেও দেখছি সেই বৃষ্টি আর হাওয়া। তবে ঝড়ের দাপট যতটা আসার কথা ছিল সেভাবে কিছু এদিকটা হয়নি, অল্পের মধ্যে দিয়ে গেছে। কিন্তু তাও অল্প বিস্তর ক্ষয়ক্ষতি তো কিছু না কিছু হয়েইছে। ছোটোখাটো কিছু গাছের ডালপালা ভেঙে গেছে, আমাদের রাস্তার মোড়ে একটা বড় গাছও ভেঙে পড়েছে শুনলাম। তো যাই হোক, এরপর চা খেয়ে নিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে একেবারে চেঞ্জ করে। তো যেহেতু উঠতে উঠতে দেরি হয়েছে, তো সকালের মেডিটেশন তো সেভাবে হয়নি, তাই সকালে উঠে যেহেতু আমরা মায়ের সঙ্গে দেখা করি, মানে আমাদের শ্রী মাতাজির সঙ্গে, তো চলে এসেছি। ভাবলাম একেবারে পুজো দিয়ে মেডিটেশন করে তারপরে রান্নার দিকে চলে যাব। আর সারা রাত জল বৃষ্টিতে গাছগুলো ভিজে একেবারে দেখুন কিভাবে সবুজ আর চকচক করছে, আর ফুলগুলি একেবারে ফ্রেশ হয়ে আছে। তো সমস্ত ফুলগুলো তুলে নেব। আর এই বৃষ্টির দিনে না ফুলও প্রচুর পাই আমি। তো হাজবেন্ড তো বেশ কিছু ফুল ওই বাগান থেকে তুলে নিয়ে এসেছে। আর এখানে আমার ঘরের বারান্দার সামনে যে গাছগুলো লাগিয়েছি তাতেও বেশ ফুল হয়েছে। তো আমি এখন মাকে সুন্দর করে এই ফুল দিয়ে সাজিয়ে শৃঙ্গার করে নেব। আর ধূপকাঠিটা তো শেষ হয়ে গেছিলো, তো ও ঘরে একটা প্যাকেট পড়েছিল, তাই সোনাকে বললাম একটু নিয়ে আসতে। বৃষ্টি দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তবে এই ঝড় বৃষ্টি বাদল কিন্তু সকলের পক্ষে সুখের হয় না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যারা নাকি দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের কাছে কিন্তু বৃষ্টি মোটেই সুখকর নয়। তো যাক, সে কথা ওসব নিয়ে পরে আলোচনা করব। এখন মায়ের ঘরে এসেছি, তো মাকে সুন্দর করে সাজিয়ে আগে পুজোটা দিয়ে নেব। তো হাজব্যান্ডও রয়েছে, সোনাও আছে, সকলেই একসাথে এখানে আছি। কারণ সকলেরই তো উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই কারোরই সকালবেলায় মায়ের সঙ্গে দেখা করা হয়নি। তো এখানে হাজব্যান্ডও চেঞ্জ করে চলে এসেছে, ও একটু ধূপকাঠিটা ধরিয়ে দিচ্ছে, ততক্ষণে আমিও মাকে সুন্দর করে সাজিয়ে নেব। আর এই দেখুন, আগে জানলা দিয়ে বেশ পরিষ্কারভাবে এদিকে বাইরের দৃশ্যটা দেখা যেত, তবে এই নেটটা দেওয়ার জন্য না এখন আর সেভাবে পরিষ্কার দেখা যায় না। তো এখানে এই যে কুরচি ফুল গাছটায় প্রচুর যে ফুল হয়েছিল, এই বেশ কয়েকবার বৃষ্টির জন্য সেই ফুলগুলো অনেকটাই ঝরে গিয়েছে। আর এই তো মাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে শৃঙ্গার করে নিয়েছি। তো ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন। পুজো দেওয়া তো আমার হয়ে গিয়েছে, তো এবার রান্নাঘরের দিকে যেতে হবে, কারণ কারোরই ব্রেকফাস্ট করা হয়নি। আর এই দেখুন, এই ঝড়ে আমার এই ছোট্ট জবা গাছটার ডালটা ভেঙে গিয়েছে, খুবই খারাপ লাগছে। কারণ আগে যখন যত্ন করতাম না গাছের, তখন এতটা খারাপ লাগতো না, কিন্তু এখন যত্ন করলে মনে হয় কি ওরাও যেন সন্তানের মতো, ওদের কিছু একটা ক্ষতি হলে মনটা বড়ই খারাপ লাগে। যাই হোক, এই তো চলে এসেছি রান্নাঘরে। হাজব্যান্ড বলেছে যে একটু লুচি খাবে, তো ময়দাটাও সে মেখে দিয়েছে, আর আলুগুলো কেটে রেখেছিল, একটু আলু চচ্চড়ি বানাবো। তো আমার এক বোনের কমেন্ট এসেছিল বেশ কিছুদিন আগে যে আলু চচ্চড়িটা যেন আমি শেয়ার করি। তো এই তো আলুগুলো কেটে নিয়েছি, আর এখানে প্রেশার কুকারে সামান্য একটু তেল আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু টমেটো, কাঁচা লঙ্কা আর নুন হলুদ সমস্ত কিছু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা এবার আটকে দিলাম। আর এবার 3 থেকে 4টে সিটি হলে এটা হয়ে যাবে। ততক্ষণে এখানে যে হাজব্যান্ড ময়দাটা বেলে রেখেছিল, তো ঝটপট লুচিটা বানিয়ে দিচ্ছি, কারণ বেলা অনেকটাই হয়ে গিয়েছে, প্রায় 11টার কাছাকাছি। তো হাজব্যান্ডের একটা ভাড়া আছে, তো ওটা নিয়ে তাকে যেতে হবে স্টেশনের দিকে। তো সেই কারণে আগে লুচিটা করে হাজব্যান্ডকে দিয়ে দেবো, তারপরে সোনাকে দেবো। তো বেশ কয়েকটা লুচি আমি এখানে ভেজে নিয়েছি, আর আলু চচ্চড়িটাও এখানে হয়ে গেছে। তো একটু ঝোল ঝোল নামিয়েছি, আর হাতা দিয়ে সেটাকে একটু ঘেটে দিলাম। তো এই তো হাজব্যান্ডকে আগে বেড়ে দিচ্ছি, আর এরপর সোনা আর আমি একটু পরে খাবো। চলুন তাকে দিয়ে আসি। হাজব্যান্ড খেয়ে বললো না আলু চচ্চড়িটা সমস্ত কিছুই ঠিকঠাক আছে। কীভাবে উঠছে দেখো হাওয়াতে, ছিঁড়ে না যায়।
হ্যাঁ, সে সময় যে কথাটা বলছিলাম না, যে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কাছে এই বৃষ্টি মোটেই আনন্দের নয়। তো এই যে এই কারণেই তো দেখুন, যতই যা হোক কাজে তো বেরোতেই হবে, তাই না? কাজে না বেরোলে পেট চলবে কি করে? রুজি রোজগার তো করতেই হবে। আর এখানে দুটো প্লাস্টিক দিয়ে টোটোটাকে ঢেকে রেখেছিল, একটা তো গাড়ির সঙ্গে সবসময় থাকে আর একটা আলাদা করে দিয়েছিল, না হলে এত ঝড় হাওয়া দিচ্ছে, যদি উড়ে যায় তো টোটোটা পুরো ভিজে যাবে, একদম সিটগুলোও ভিজে যাবে। চলে আয়, চলে আয়, মাথায় জল পড়ছে, প্লাস্টিক গুটিয়ে গেছে, চলে আয়। এইটা দে আগে, সামনের চাকা জল দিয়ে দিবি খারে। দেয়া ছিড়ি দেখো, ঠিক আছে ঠিক আছে। আই এটা দে, এটা দে, এটা দে, দে বাবাকে আস্তে আস্তে দে, দে দে, বেরিয়ে যাবে নাহলে আবার। আরে চাকা জল দিতে হবে না, বাবার গায়ে জল, দেখেছো কতটুকু? অল্প অল্প করে ওইটাতেও দিয়ে দে একটু, ওই সাইডেরটা দিয়ে দে, ধু ও পাশেরটা, ও পাশে দিয়ে দে, দিয়ে দে। এ রাম, সিট ভিজিয়ে দিয়েছে জানো, পড়ে যাবি, শুদ্ধ বদমাইশি। দেখে দেখে দেখো, ও ভয় পেয়ে ও বেরিয়ে যাচ্ছে। সোনার দুষ্টুমিটা দেখলেন তো, এই যে আমাদের বিড়ালটাও ভয় পেয়ে গেছে। তো যাই হোক, হাজব্যান্ড তো বেরিয়ে গেল আর সোনারও খাওয়া হয়ে গিয়েছে। তো এবার ছিলাম আমি বাকি, তো আমিও খাবারটা নিয়ে নিলাম। গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রচুর বাসন জমে আছে, এমনকি বোধহয় গতকাল দুপুরের বাসনটা হয়তো ধোয়া হয়নি, কারণ এই ঝিরিঝিরি তো বৃষ্টি পড়েই যাচ্ছে আর তার মাঝে মাঝে এরকম দমকা হাওয়া দিচ্ছে। হাজব্যান্ড তো সকালবেলা উঠেই প্লাস্টিকটা এখানে টাঙিয়ে দিয়েছিল ক্লিপ দিয়ে, দিলে হবে কি এত হাওয়া জোর যে ক্লিপগুলো সব ছিটকে ছিটকে খুলে যাচ্ছে। তো যাই হোক, ওই যে বলে না কপালে সুখ না থাকলে যেটা হয়, সে তো ব্যবস্থা সকালবেলাই করে দিয়েছে, কিন্তু আমার কপালে সুখটা নেই। তো এই যে এইভাবে হাওয়াতে উড়ে যাচ্ছে আর সেই ভেজা তো আমি ভিজেই গেলাম, তাই আর না উঠে দেখলাম যে সমস্ত বাসনগুলো মেজে নিয়ে একেবারে স্নান করে তারপরেই উঠবো। আর এই তো সমস্ত বাসনগুলো মেজে একেবারে শ্যাম্পু করে তারপরে চলে আসলাম, কারণ এত বৃষ্টির জলে ভিজেছি, তো শ্যাম্পু যদি না করি না মাথাটা প্রচণ্ড ভার হয়ে যাবে। তাও সারাদিন একটু ভার ভারই ছিল মাথাটা, কারণ অনেকক্ষণই জলে ভিজে অনেক রকম কাজকর্ম করেছি। আর সোনা এই যে ঘরে আছে, তো মা যাতে ভালো ভালো খাবার দাবার মাঝে মাঝে বানিয়ে দেয়, সেই জন্য এই যে আদর চলছে। তো যাই হোক, এইরকমই চলতে থাকছে সারাদিন। তো ভাবলাম যে কারেন্টটাও বারবার চলে যাচ্ছে, তাহলে আগে ভাতটা বসিয়ে দিয়ে আগে মশলাটা বানিয়ে নিই। তো এখানে মশলাটাও বানিয়ে নিয়েছি আর ভাতটাও বসিয়ে দিলাম। তো আলু পটলটা তো কাটা হয়ে গেছে, তো এটাকে আগে বসিয়ে দিয়ে তারপরে যাব একটু সিঁদুর পরতে, কারণ আগে সেটাও করা হয়নি, শুধুমাত্র একটু হাতে পায়ে তেল দিয়েছি। তারপরে এই তো সোনাকে বলেছিলাম তুমি আলুটা কাটো, ততক্ষণে আমি এখানে পটলটা কাটি। তো এই যে এইভাবে একটু আলুটা কেটে দিয়েছিল, তো যেরকম পারে। যাই হোক, কিছু তো কাজে আসছে। তো এরপর চলে যাব সিঁদুরটা পরতে, কারণ স্নান করে এসেছি সেই কখন, এখনও পর্যন্ত একটু সিঁদুর পরতে পারিনি। এই বৃষ্টির জন্যই সকাল থেকে কোনো রকম কাজকর্ম সারতে পারিনি, তাই সকালবেলা যেহেতু একবার চেঞ্জ করেছিলাম, তাই আগে মায়ের পুজোটা দিয়ে এসেছি আর তারপরে সমস্ত বাসি কাজকর্মে হাত দিয়ে আমি আরও একবার স্নান করে নিলাম, সেটা তো দেখতেই পেলেন। কারণ এই বৃষ্টির জন্যই বেলা অনেকটা হয়ে গিয়েছিল, 1টা বাজে তখন রান্নাবান্না চাপিয়েছি, আর খেতে নিতে তো আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এই তো ওখানের কাজগুলো কিছুটা গুছিয়ে এসে চলে আসলাম ঘরে, নিজের মাথাটাও একটু আঁচড়ে নেবো আর এই যে সিঁদুরটাও একটু পরে নিচ্ছি। এই তো একটু সময় বার করে নিজে একটু রেডি হয়ে নিলাম। তো এবার যাব রান্নাঘরের কাজটা কমপ্লিট করতে। তো ভাত তো হয়ে গিয়েছে, তো ভাতটাও এখানে নামিয়ে নিয়েছিলাম। আর দেরি হলে যেটা হয়, ভাতটা না আজকে একটু নরমই হয়ে গিয়েছে, তাই এদিক ওদিক একটু নাড়িয়ে দিয়ে ঢাকনাটা একটু ফাঁকা রেখে দিলাম। আর তার উপর দেখুন আজকে আবার চিংড়ি মাছ, কারণ এই চিংড়ি মাছ এনেছিল গতকাল বোধহয়, তো তখন তো আর কাটতেও পাইনি বাছতেও পাইনি, এই অবস্থাতেই রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। তো এটাকে একটু বেছে নিলাম। আর এই তো রান্নাবান্না আজকে আপনাদের সঙ্গে সেভাবে কিছু শেয়ার করলাম না। এখানে আজকে 2 রকমের চাটনি করেছিলাম, একটা মিষ্টি ছাড়া একটা মিষ্টি দেয়া, আর এই যে পটল চিংড়ি, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। আর খাওয়ার সময় একটু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। তো চলুন দুপুরের খাওয়া দাওয়াটা তাহলে আমরা সেরে নিই।
এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমারও যেমন সমস্ত কাজ সারতে দেরি হয়ে গেছে, তেমনি হাজব্যান্ডেরও বাড়ি ফিরতে অনেকটাই দেরি করে ফেলেছিল, তাই খেতে খেতেই অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আর এখন কিন্তু সন্ধেবেলার সময় খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট করেছিলাম। তো তাদের আবদার ছিল একটু ঘুগনি বানিয়ে দিতে হবে। তো দেখলাম সকালবেলাতেই মটরটা হাজব্যান্ড ভিজিয়ে দিয়েছিল। তো ঘুগনিটা না আমার খুব একটা পছন্দের জিনিস নয়, মানে করে দিই ওদের ঠিকই, কিন্তু আমি নিজের জন্য সেরকম একটা পছন্দ করি না খুব একটা। তো যাই হোক, এখানে মটরটা সেদ্ধ করে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, জিরে, গরম মশলা, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুই দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরে সেদ্ধ করা মটরটা এইভাবে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। তো গরম মশলা তো আগেই দিয়েছি, এখন আর দেবো না। তো এবার দুটো বাটিতে ওদের জন্য ঢেলে নিচ্ছি। আমিও খেয়েছি, কেমন বলুন তো, নুন ঝাল মিষ্টি ঠিকঠাক হয়েছে কিনা ওইটা চেখে দেখতে যেটুকুনি খাওয়া। তারপর কিন্তু নিজের জন্য আর এক চামচও মুখে দিইনি। ওই যে বললাম ঘুগনিটা আমার সেরকম একটা পছন্দ না। হ্যাঁ, লুচি ঘুগনি বা ঘুগনির সঙ্গে অন্য কিছু হলে সেটা একটু হয়তো কখনো সখনো খেয়ে দেখি, তার থেকে বরঞ্চ লোকের বানানো জিনিসটা কিনে খেতে আমার বেশি ভালো লাগে। নিজের হাতেরটা সবসময় করে খেতে ভালো লাগে না। তো যাই হোক, ওদের এবার দিয়ে আসবো। আর ওরা ওই নতুন ঘরে বসে টিভি দেখছে। কি দেখছিস, ভূতের বই? আগমন? ঘুগনি খাবি? তাহলে উঠে আয়। দেখেছিস তোদের বায়না কিরকম। এরপর বেশ কিছুটা সময় কেটে গেছে। তো সোনাদের খাবার দিয়ে আসার পর রাতের খাবারটাও জোগাড় করে নিয়েছিলাম। ওই যে তখন বললো রুটি খাবে, তো রুটি না বানিয়ে ওটাকে একটু পরোটা করে দিলাম। দুটো পরোটা বানিয়েছি। আর যেটুকু ঘুগনি পড়েছিল 2 বাটি মতো হতো, তো 1 বাটি তো হাজব্যান্ডের জন্য রেখে দিলাম আর 1 বাটি সোনাকে দিয়ে দিলাম। আর পরোটাগুলো গরম বলে ওকে একটু ছিঁড়ে দিলাম। আর যেহেতু রাত করেই ওরা টিফিনটা খেয়েছে সন্ধেবেলায়, তো সেই কারণে আর হাজব্যান্ড কিছু খেলো না, বললো আমি আর কিছু খাবো না, কারণ মুড়ি খেয়েছিল একটু, তারপরে ঘুগনিটাও খেয়েছিল। আর নিজের জন্য আলাদা করে কিছু করিনি। একটা গামলায় একটু দুধ পড়েছিল, তার মধ্যে একটু মুড়ি আর একটু ছাতু দিয়ে এই তো নিজের খাবারটা খেয়ে নিলাম রাতের। আর আমার সারাদিনের অবস্থা দেখে মাথাটা পর্যন্ত আঁচড়াতে পারিনি। তাহলে চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।